আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমাদের ঘোরাঘুরির একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বরিশালের ভ্লগ। আর এটা ছিল ঈদের কয়েকদিন পরের ভিডিও। তো এখানে নুসাইবার বাবা, আমার মা, তারপর খালা ছিল একজন, আর নুসাইবা, আমরা ঘুরতে বের হয়েছি। বরিশাল শহরে ঘোরাঘুরি মোটামুটি শেষ করে তারপরে শহরের বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। তো নুসাইবা যেহেতু গিয়েছে, তো নুসাইবা কিন্তু ঈদে ঘোরাঘুরি করে। ওই যে দেখেন আমাদের বিল্ডিংটা, আমাদের বাসা। তো আমরা অটো করতে যেখানে গিয়েছি সেখান থেকে আবার উল্টো আমাদের বাসার সামনে থেকে নিয়ে গিয়েছে, এই আর কি। তো এদিকে হচ্ছে নুসাইবার হাতে মেহেদি দিয়েছিল, সেটাও একটু দেখছিলাম। আর নুসাইবা আমার আংটিটা পরেছে। ওর আমার আংটি, আমার জিনিসের প্রতি খুব আকর্ষণ, বুঝি না, সবসময় সে আমার জিনিসগুলো পরতে বেশি পছন্দ করে। তো এই তো অটোতে করে যাচ্ছিলাম। আর এই দিনে একটা কাহিনী ঘটেছে, অটোটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছিল। পরে সেই লোকটা আবার আমাদের আর একটা অটো করে দিয়েছিল, যদিও বা। আর এই তো যেতে যেতে হচ্ছে আমরা নদী পেয়েছিলাম। নদীর যেহেতু বরিশাল শহর, তার চারপাশে হচ্ছে নদী, যেদিকেই যান না কেন, যেখানেই ঘুরতে যান না কেন, নদীই থাকবে। নদী ছাড়া আসলে ঘোরার তেমন জায়গাই নেই বলতে গেলে। যাই হোক, ছোট থেকে এইসব দেখে দেখে বড় হয়েছি, খুব ভালোই লেগেছে। আর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, নতুন করে করেছে আসলে, লাস্ট 2-3 বছরে এই জায়গাটা হয়েছে। আর দেখার মতো সত্যি। আমরা যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এত ভিড় ছিল ঈদের পরপর, তো এত ভিড়, এত মানুষ ছিল যে কোথাও বসার জায়গা থাকে না। ইভেন আমরা যে অটোতে করে গিয়েছি সেই যাত্রাপথেই আমাদের আধা ঘন্টার জ্যাম ঠেলে তারপর যেতে হয়েছে। যাই হোক, অবশেষে একটা রেস্টুরেন্ট পেলাম। আর ওইটা নদীর পাশে অনেক 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 রেস্টুরেন্ট করেছে ওই জায়গাটায়। আর হচ্ছে আমি ছবি তুলতে গিয়েছিলাম এইখানে, সেটা ভিডিও হয়ে গিয়েছে। আমার সঙ্গে এরকম হতেই থাকে, কিছু করার নেই। আর এই যে নুসাইবার বাবাও ছিল আমাদের সাথে। তো জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে রান্নাবাড়ি সম্ভবত, আমি ভুলে গিয়েছি। তো এদের খাবারের জিনিস মানে খুব ভালো, খাবারের কোয়ালিটিটা আমার খুব ভালোই লেগেছে। আর অনেকেই এসেছে এখানে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা ভালোই লাগছিল। ওদের ডেকোরেশনটা আমার কাছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছিল। সবাই একটু ছবি টবি তুলতে খুব পছন্দ করছিল। আর এদিকে এরপরে হচ্ছে খাবার অর্ডার করেছিলাম। তো নুসাইবা অর্ডার করেছিল গার্লিক মাশরুম। ও যেখানেই যাক না কেন গার্লিক মাশরুমটা ও খায়, ও পছন্দ করে। তো গার্লিক মাশরুম অর্ডার করেছিলাম। আর সেই সাথে নাচোস অর্ডার করেছিলাম, যেহেতু ঈদের পরের কথা, খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছিল আসলে। বাইরের তেমন খাবার খেতেও ইচ্ছে করছিল না, তাই হালকা পাতলা একটু অর্ডার করেছি। আর এদিকে নুসাইবা হচ্ছে কোল্ড কফি খাচ্ছিল, গার্লিক মাশরুম খাচ্ছিল। ওর দুটোই খুব পছন্দ, যদিও বা এইসব ঠান্ডা ঠান্ডা খেলে নুসাইবার ঠান্ডা লেগে যায় হঠাৎ করে। তো ওদের যে চিকেন নাচোসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওদের খাবারের কোয়ালিটি খুবই ভালো লাগলো আমার কাছে, ফ্রেশ ছিল খাবারগুলো। আর খেয়ে ভালোই বেশ মজা পেয়েছে। আমাদের প্রত্যেকেরই একই মতামত ছিল। তবে যে জায়গাটায় বসেছিলাম নদীর পাশে, তারপরে আবার পরিবেশটাও খুব সুন্দর ছিল, বাতাসও ছিল ওই দিন, কিন্তু তেমন একটা গরমও ছিল না। সব মিলিয়ে জায়গাটা, তারপর আমাদের ঘোরাঘুরি সব কিছুই ভালো ছিল। শুধুমাত্র হচ্ছে মানে জ্যামের যে ব্যাপারটা, এই জ্যামটাই শুধু একটু কষ্ট লেগেছে, এছাড়া আর কোনোই সমস্যা ছিল না। তো অনেকেই এসেছে ঘুরতে ঈদের পরে, ফ্যামিলি নিয়ে, তারপরে বন্ধু বান্ধবী সবাই মিলে ঘুরতে এসেছে। আর এরপরেই তো আমরা ওইখান থেকে বের হয়ে যেতে যেতে এরকম আচারের মানে সমাহার দেখলাম আর কি। এত এত আচার, মানে এখানে প্রায় 70-80 পদের আচার ছিল। আমি দেখেই একদম মানে হয়ে গেল, অবাক হয়ে গেলাম। তারপরে যদিও বা কখনোই স্কুল জীবনে আমার এরকম রোড সাইড আচার কখনোই খাওয়া হয় নাই, কিন্তু এইবার আমি আচার কিনেছি এবং একটু আচার খেয়েছিও। তেঁতুলের আচার কিনেছিলাম। আর এই যে রোড সাইডে এইসব মেলা টাইপের বসে দোকান টোকান, এগুলো হচ্ছে নুসাইবার খুব আগ্রহ এইসব জিনিসের প্রতি। সব সময় ও একটু এইসব দোকানে ঢুকে বসে, একটু দেখে, খেলনাগুলো কেনে না কিন্তু ও পছন্দ করে। আর এই যে এই দেখেন লাস্টে আমরা হচ্ছে অটোতে বসে আছি, সবাই এখানে জ্যামে আটকা পড়ে আছে। আর আমাদেরও এইভাবে জ্যাম ঠেলেই যেতে হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।